সবাইকে আসসালামু আলাইকুম। আনুমানিক সকাল 8:30টায় আমরা তাইফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এবং এখন আপাতত মক্কা নগরী থেকে ক্রস করে সেদিকেই অগ্রসর হচ্ছি। আমরা তাইফের উদ্দেশ্যে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। তাইফ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। মক্কা নগরীর তুলনায় তাইফের জায়গাটা তুলনামূলক ঠান্ডা এবং তাইফে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেখানে আমাদের নবীজির অনেক নিদর্শন আছে, সেটা ওইখানে গিয়েই আসলে আমি জানতে পারবো কি কি আছে। তবে আজকে আবারও এই জায়গায় আসার সৌভাগ্য হয়ে গেল। এটা হচ্ছে মিনা। আপনারা জানেন যে হজ যখন করতে আসেন তখন কিন্তু এই মিনায় অবস্থান করতে হয় আপনাকে। সো খুবই সুন্দর একটা জায়গা এবং হজের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত একটা জায়গা আলহামদুলিল্লাহ এই মিনা। অনেক উট দেখা যাচ্ছে রাস্তায়। এখানে আলহামদুলিল্লাহ তায়েফে পৌঁছে গেছি। এখন আমি মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই মসজিদে যাব, সেখানে আমি 2 রাকাত নামাজ পড়ব। তাইফের এখানে বড় করে আবার লেখাও আছে তাইফ। আমি এখন আছি তাইফের আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদের সামনে। এখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব এবং মসজিদটা ঘুরে ঘুরে দেখব মসজিদটা কীরকম। মসজিদটা এখান থেকে যদি আমি দেখি এটার ইনফ্রাস্ট্রাকচারটা একটু অন্য মসজিদের থেকে ভিন্ন। অনেক ট্যুরিস্ট আজকে এসেছে এখানে এবং যারা ম্যাক্সিমাম ওমরা করতে এসেছে তারা প্রত্যেকেই এই জায়গায় একবার করে হলেও আসেন এই তাইফের এই মসজিদটাতে। এখানে অজুখানায় আসলে সিরিয়াল পাওয়া অনেক কষ্টকর হয়ে গিয়েছে, কারণ এখানে যেহেতু নামাজ পড়বো এটার জন্য আসলে অজু করাটা খুব দরকার ছিল, কিন্তু এত মানুষ আসলে এর মধ্যে অজু করাটা খুব কষ্টকর। তাও আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমি আমার অজুটা সম্পন্ন করতে পেরেছি। আমি এখন মসজিদে ঢুকবো, ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এই মসজিদের সামনে আমি এখন আছি, আমি মসজিদের ভিতরে এখন ঢুকবো। খুব সুন্দর একটা মসজিদ, না অনেক সুন্দর মসজিদটা এবং অলরেডি অনেকে নামাজ শুরু করে দিয়েছে এবং আমিও আসলে এই মসজিদে ঢুকলাম। অনেক বড় একটা মসজিদ, এটা আগেই বলেছিল আমাকে যে মসজিদটা অনেক বড় একটা মসজিদ এবং যদিও এখানে কিছুটা জায়গায় একটু ওয়ার্ক এরিয়া মানে কার্যক্রম চলছে মসজিদ উন্নয়নের, কিন্তু বাকি জায়গাগুলোতেও মসজিদটা যদি ঘুরে একটু দেখাই তাহলে অনেক সুন্দর একটা জায়গা এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং সৌদির মসজিদের আরেকটা সুন্দর ব্যাপার কি যে মসজিদের প্রত্যেক পিলার পর পর একটা পিলার পর পর আপনার কুরআন শরীফ রাখা আছে এখানে, ঠিক আছে। একজন মারা গিয়েছে তাই আমি আর ভিডিও কন্টিনিউ না রাখি, কারণ এখানে একজন আমাকে বলেছে যে ভিডিও এগুলো না করতে, সো আমি এটার আর কোনো ভিডিও কন্টিনিউ করব না। অনেকেই এখানে 2 রাকাত নামাজ পড়ছে, নফল নামাজ, এবং আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছার কথা ফরিয়াদ হিসেবে জানাচ্ছে। আলহামদুলিল্লাহ এই জায়গার সালাতের কার্যক্রমটুকু শেষ করে এখন এই যে মসজিদ থেকে আসলে আমরা বের হয়ে আরেকটা জায়গায় যাব। দেখি আমাদের মোয়াল্লেম সাহেব আমাদেরকে নেক্সটে কোথায় নিয়ে যায় এটার অপেক্ষা করছি। সো দেখি পুরা মসজিদটার একটা ভিউ, এবং যেটা আমি শুরুতেই বলেছিলাম যে একদম অন্যরকম ইনফ্রাস্ট্রাকচারের একটা মসজিদ যেটা সহসা আপনি দেখতে পারবেন না। এই জায়গা যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিলেন কাফেররা, এই জায়গাটা মাত্র আমরা ক্রস করলাম। এই জায়গাটিতে আমরা কত আরাম করে এসিতে করে একটা গাড়ি করে জায়গাটা ক্রস করলাম, অথচ যেই জায়গাটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে আমাদের প্রাণের নবীকে খুব নির্মমভাবে পাথর মেরে হত্যা চেষ্টা করা হয়েছিল। এবং সত্যি কথা মানে উনি আমাদের ভালোর জন্য, আমাদের ইসলাম প্রচারের জন্য যে কতটা কষ্ট করেছেন, কতটা কষ্ট সয়েছেন সেটা বর্ণনাতীত। আল্লাহ তাআলা মহান, এবং সত্যি কথা আর কি বলবো। তো এখন আমরা যাচ্ছি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাগানের দিকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাগানের দিকে দলবদ্ধভাবে আমরা সেখানে যাব।
এই জায়গার ঘরগুলা যদি একটু দেখেন, যে মাটির দেয়ালের মতো, একটু অন্যরকম, মানে মাটি দিয়ে লেপটানো দেয়াল এগুলা এই জায়গার ঘরগুলাতে। এবং ঠিক যেন ওই আগের ঘরগুলা। এই জায়গাগুলা আবার একটু অন্যরকম, যে রাস্তা দিয়ে আমরা সকলে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মসজিদে আব্বাস। তো আল্লাহ তাআলার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে এখানে তিনি আমাকে নিয়ে এসেছেন। এটা আগে ওনার বাগান ছিলেন, এখন এটা মসজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মসজিদটা দেখছেন, এটা মসজিদে আলী, এটাকে মসজিদে রাসূলও বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে। আমাদের নবীজি মসজিদে যাওয়ার সময় একজন বুড়ি ছিলেন, যিনি পথে কাঁটা দিত যাতে নবীজির পা সেই কাঁটায় বিদ্ধ হয়। এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি, যিনি এই কাঁটা দিতেন নবীজির যাওয়ার পথে। অনেক পুরানো, অনেক আগের এই যে বাড়িটা, এটা এখন খুব জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গিয়েছে, যেহেতু অনেক আগের একটা বাসা। তারপরও এটার সাথে নবীজির সেই স্মৃতি বিজড়িত, যে কতটা কষ্ট তিনি করেছেন, কতটা অত্যাচারিত তিনি হয়েছেন বিভিন্ন মানুষদের দ্বারা সেই সময়। এই যে এটা হচ্ছে বাড়ির সেই ভিতরের পার্টটুকু। এখানে অনেকেই এসেছেন, একটা ভিড় আছে। ভিড়ের মধ্যেও আমি এই জায়গাটায় আসলাম, এই জায়গাটা আপনাদেরকে পুরোপুরি দেখাতে। আমি এখন আছি সেই বুড়ির বাড়ির ভিতরেই। এটাই হচ্ছে সে বাসার দেয়াল। আসলে যেটা বললাম যে বাসাটা অনেক আগের, তো জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে যে এই জায়গাগুলোও দেখার, যে প্রত্যেকটা জায়গার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত। সুবহানাল্লাহ, এটা সেই মসজিদে রাসূল, যেই মসজিদে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। এবং এই মসজিদে আসার পথেই বুড়ি পথে কাঁথা বিছাতেন। এই বুড়ির বাড়ি এখানে সেটা। আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে সেই পাথর দেখবেন একটা ঠেস দিয়ে আটকানো পাথরটা, এই পাথরটাকে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার অপচেষ্টা করা হয়েছিল। এবং পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তিনি অশেষ রহমত করে এই পাথরটিকে এখানে আটকে ফেলেছিলেন। এই পাথরের মাধ্যমে এভাবে করে আমাদের নবীজিকে হত্যা করার চেষ্টা করা হয়। এই প্রত্যেকটা জায়গায় এক একটা নিদর্শন যে তিনি কতটা কষ্ট করেছেন ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিতে। আমিন। জায়গার কথা যদি বলি, এই মসজিদে রাসূল যেখানে উনি নামাজ পড়তেন, এবং এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ওযু করার জায়গা যতটুকু শুনলাম। মাশাআল্লাহ।